এ কথা বলে আলো নিজের শক্তি প্রয়োগ করে সেই ঝড়কে উদ্দেশ্য করে, আর আলোর শক্তির প্রভাবে মুহূর্তের মধ্যেই সেই ঝড় অদৃশ্য হয়ে যায়। মেঘমালা আবারও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। আলো দেখো আলো, তোমার শক্তিতে কাজ হয়েছে। এই তো সব ঝড় থেমে গেছে, আর আমার এই আকাশে বেঁচে থাকতে আর কোনো কষ্ট হচ্ছে না। আমি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছি, দেখো। হ্যাঁ মেঘমালা, এই সব কিছু সম্ভব। ওদিকে সূর্য কোনো রকমে ওই সাপুরের হাত থেকে পালিয়ে চলে আসে। এই তো আমি পালিয়ে আসতে পেরেছি, আর এখন ওই সাপুরে আমাকে খুঁজেও পাবে না। তখন ওই ঝোড়ো হাওয়াটা এবারের মতো আমাকে বাঁচিয়ে দিয়েছে। তা না হলে ওই সাপুরে আর ওর চেলা ওই কালাচান আমাকে ধরেই ফেলেছিল। তবে যাই হোক, এখন তো আমার বিপদ কেটে গেছে, আর এখন থেকে আমাকে সাবধান হতে হবে, কারণ ওই সাপুরে হয়তো আবার ওই জঙ্গলে আমাকে খুঁজতে আসতে পারে। তাই তো কিছুতেই আমাকে ওদিকটাতে যাওয়া চলবে না। যাই হোক, কয়েকটা দিন হলো আমাকে ওই সাপুরেটা আটকে রেখেছিল। মা হয়তো আমাকে দেখতে না পেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে। যাই, আর দেরি না করে এক্ষুনি বাড়িতে ফিরে যাই। কিন্তু আমি চলে আসার পরও ওই সাপুরের স্ত্রীর জন্য আমার মনটা কেমন যেন করছে। উনি এ কদিন আমার অনেক যত্ন আত্তি করেছে, আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। আর আমি চলে আসার সময় একটি বারের জন্য ওনার সাথে দেখা করে এলাম না। উনি হয়তো আমাকে না পেয়ে খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আমারও যে কোনো উপায় ছিল না, কারণ ওনার মুখখানা দেখলেই তো আমি আর পালাতে পারতাম না। এখন আমি ভাবছি ওই সাপুরে আবার ফিরে গিয়ে ওনার সাথে ঝামেলা করবে না তো? হ্যাঁ, তাই হয়তো করবে, আর তাই তো ওনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। মা, আমাকে আপনি মাফ করে দেবেন। আমার এভাবে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। যাই হোক, এখন আমি বাড়িতে ফিরে যাই। ওদিকে সাপুরে বাড়িতে ফিরে যায়। বউ, কোথায় তুমি? আমার সামনে এসো। সাপুরের চিৎকার শুনে সাপুরের স্ত্রী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে? কি তুমি এভাবে চিৎকার করছো কেন? ওই ছেলেটি কোথায়? জানি না কোথায় গেছে, তবে বেশ খানিকটা সময় হলো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে আর পাবেও না, কারণ ওই ছেলেটি এখান থেকে পালিয়ে গেছে। আমি আর কালাচান অনেক ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই ওকে ধরতে পারিনি। কিন্তু আমার কথা হলো, আমি তো ওই ছেলেটাকে তোমার দায়িত্বে রেখে গিয়েছিলাম, তাহলে ও পালিয়ে গেল কি করে? তুমি কি ঠিক মতো ওর খেয়াল রাখোনি? কি, ছেলেটি চলে গেছে? ভালোই হয়েছে যে ছেলেটি চলে গেছে। কি, ছেলেটি পালিয়ে যাওয়াতে তুমি খুশি হচ্ছ? খুশি হব না মানে? তুমি তোর মায়ের বুক খালি করে ওকে তুলে এনেছিলে, আর এখানে আটকেও রেখেছিলে, আর এটা অনেক বড় অন্যায় ছিল। আমি তোমার স্ত্রী, আর তাই তোমার কথার অবাধ্য হয়ে ছেলেটাকে চলে যেতে বলতে পারিনি। আর ভালো হয়েছে যে ও নিজে থেকেই চলে গেছে। বউ, তুমি খুব ভালো করেই জানো যে ওই নাগিনীকে ধরার একমাত্র উপায় ছিল ওই ছেলেটি, আর ও চলে যাওয়াতে তুমি খুশি হচ্ছ? শোনো, আমি আবারও বলছি, ওই নাগিনীর পিছু ছোটা বন্ধ করো, কারণ ওই নাগিনীকে তুমি কিছুতেই খুঁজে পাবে না। খুঁজে তো আমাকে পেতেই হবে, আর ওই ছেলেটাকেও আমি আবারও খুঁজে বের করব। দেখ কিরণ, দেখ, তোর স্বামী আর তোর কন্যা আমার কাছে আসার জন্য রওনা দিয়েছে। এখন তুইও দেখতে পাবি যে তোর সামনে আমি কি করে ওদের দুজনকে ওই আকাশ পথেই শেষ করে দে। শকুন রাজ, তুই কিছু করবি না ওদের? তুই কি করে ভাবছিস যে ওদের কিছু করব না আমি? এখন শুধুমাত্র দেখ ওদের কি অবস্থা করি আমি। তোর আলো রবিনকে নিয়ে ওই মেঘমালার সাহায্যে এখানে আসতে চাইছে, কিন্তু কোনোভাবেই আমি ওই মেঘমালার অস্তিত্ব থাকতে দেব না। ওই ঝড়ের কারণে মেঘমালার না হয় কিছুই হয়নি, তবে মেঘমালা আর যাই পারুক না কেন, বৃষ্টির পানিতে তো ও টিকে থাকতে পারবে না, কারণ
বৃষ্টি বর্ষণ হওয়ার সাথে সাথেই তো মেঘমালা নিজের শরীরও গলতে শুরু করবে। আর মেঘমালাই যদি না থাকে তাহলে তোর কিরণ রবিনের কি হবে একবার ভেবে দেখ। এ কথা বলে শকুনরাজ সাথে সাথেই তার জাদু শক্তি প্রয়োগ করে আর মুহূর্তের মধ্যে প্রকাণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। কিরণ, এবার দেখবি কি হয়। তোর স্বামী আর কন্যা কোনো চিহ্নই তুই খুঁজে পাবি না। এর আগে তোর কন্যা আলো নিজের শক্তির সাহায্যে আমার প্রয়োগ করা ওই জলকে থামিয়ে দিয়েছিল, কিন্তু এবার তো কিছুতেই ওর শক্তি দিয়ে এই বৃষ্টি বর্ষণ বন্ধ করতে পারবে না, যতক্ষণ না আমি ইচ্ছে করে এই বৃষ্টিকে থামাবো। এই কি, এই শকুনরাজ তো সত্যি সত্যি ওর জাদু শক্তি দিয়ে বৃষ্টি নামিয়ে দিল। তাহলে এখন কি হবে? আর শকুনরাজ তো কিছুতেই থামছে না, একের পর এক ওর শয়তানি শক্তি প্রয়োগ করেই চলেছে। এ কি হলো হঠাৎ? আবার এমন বর্ষণ শুরু হলো কেন? এখন এই অসময়ে তো কোনো বৃষ্টি হওয়ার কথা ছিল না। তাহলে কেন এমন বর্ষণ হচ্ছে? আর যদি এভাবে বর্ষণ হতে থাকে তাহলে তো মহাবিপদ। মেঘমালা যে আলোর ওই আকাশ রাজ্যে, মেঘমালার শরীর যে মুহূর্তের মধ্যে বৃষ্টির পানিতে রূপান্তরিত হয়ে যাবে। আর শুধুমাত্র তাই নয়, মেঘমালা যে আলোর ওই আকাশ রাজ্যে যাওয়ার একমাত্র বাহন। আর যদি মেঘমালার কিছু হয়ে যায় তাহলে কি হবে? সবে মাত্র আলো রবিনকে উদ্ধার করতে পেরেছে, এখনো কিরণকে উদ্ধার করতে পারলো না। আর ওই শকুনরাজকে শাস্তি দিতেও পারলো না। আর এখন যদি এমন বিপদ ঘটে যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। আর আমি বেশ বুঝতে পারছি যে এই অসময়ে এরকম বৃষ্টি বর্ষণ কোনো সাধারণ বিষয় নয়। ওই শকুনরাজ নিজের শক্তি দিয়ে মেঘমালার ক্ষতি করার জন্য এই বৃষ্টি বর্ষণ করেছে। আর আলোর জাদু শক্তির সাহায্যে এই বর্ষণ বন্ধ করতে পারবে না। শকুনরাজ নিজে থেকে না চাইলে এই বৃষ্টি বর্ষণ কিছুতে বন্ধ করা যাবে না। তবে এখন আলোকে বুদ্ধি করে কিছু একটা করতে হবে। আর মেঘমালাকেও এই বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে, না হলে যে সবকিছু শেষ হয়ে যাবে। ওদিকে আলো আর রবিনকে নিয়ে মেঘমালা চলতে থাকে। এ কি, হঠাৎ করে আবার এমন বর্ষণ শুরু হতে লাগলো কেন? একটু আগেই তো সব ঠিক ছিল। হঠাৎ বৃষ্টি বর্ষণ হওয়ায় মেঘমালাও অনেকটা ভয় পেয়ে যায়। আলো, এই বৃষ্টিতে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এবার হয়তো আমি তোমাদের কিছুতেই রক্ষা করতে পারবো না। কেন মেঘমালা, তুমি কি বৃষ্টি দেখে ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ আলো, এই বৃষ্টি যে আমাদের সবথেকে বড় ভয়ের কারণ। কারণ এই বৃষ্টির পানি যদি আমাদের শরীর স্পর্শ করে তাহলে আমাদের শরীর যে গলতে শুরু করবে। আর এভাবে গলতে গলতে একসময় আমার পুরো শরীর গলে গিয়ে বৃষ্টির পানিতে রূপান্তরিত হবে। আর তারপর একসময় আমিও নিঃশেষ হয়ে যাব। আর তখন তো তোমরা আমার অস্তিত্বও পাবে না। তোমরাও তো এই আসমান থেকে জমিনে পড়ে যাবে। আর আমরা এতটা উঁচুতে রয়েছি যে তোমরা যদি একবারের জন্য জমিতে পড়ে যাও তাহলে তোমাদের শরীরেরও কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। আলো, মেঘমালা, আমার তো মনে হচ্ছে আগের বারের মতো এবারও শকুনরাজি তার জাদু শক্তির সাহায্যে এই বৃষ্টি বর্ষণ করাচ্ছে। মেঘমালা, তুমি ভয় পেও না,
আমি এক্ষুনি আমার শক্তি প্রয়োগ করে এই বৃষ্টিকে থামিয়ে দিচ্ছি। এ কথা বলে আলো তার শক্তি প্রয়োগ করে, কিন্তু তারপরও সেই বৃষ্টি কিছুতেই থামে না। এ কি, আমার জাদু শক্তি প্রয়োগ করার পরও এই বৃষ্টিতে থামলো না? না না, আমাকে আরো একবার আমার শক্তি প্রয়োগ করতে হবে। এই কথা বলে আলো আবারও তার শক্তি প্রয়োগ করে, কিন্তু এরপরও আলো সেই বৃষ্টিকে থামাতে পারে না। এ কি হচ্ছে? এই বৃষ্টিকে তো আমি কিছুতেই আমার শক্তির সাহায্যে থামাতে পারছি না। তাহলে এখন কি হবে? কি আর হবে আলো, এবার আমাদেরকে এই বৃষ্টির কাছে পরাজয় মেনে নিতে হবে। না না, আমি কখনোই পরাজয় মেনে নিতে পারবো না। আর তাছাড়া এখনো ওই শকুন রাজের কাছ থেকে আমার মাকে উদ্ধার করা হয়নি। দেখো আলো, আমার শরীরকে আমি আর ধরে রাখতে পারবো না। এই বৃষ্টির পানির সাথে সাথে আমার শরীর বৃষ্টির পানি হয়ে ঝরে পড়ছে। আমি যে এবার নিঃশেষ হয়ে যাব। আমাকে আর কোনোভাবে বাঁচানো যাবে না। না না মেঘমালা, এভাবে আমার জন্য তোমার এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। আর তাছাড়া আমার জাদু শক্তির সাহায্যে আমি এই বৃষ্টি বর্ষণ বন্ধ করতে পারিনি, ঠিক আছে, তবে আমাকে এখন এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে এই বৃষ্টির এক ফোঁটা পানিও তোমার শরীরকে না স্পর্শ করে। কিন্তু এটা কি করে সম্ভব? বৃষ্টি হবে আর বৃষ্টির পানি আমার শরীরকে স্পর্শ করবে না, এটা কি কখনো হয় নাকি? মেঘমালা, আমাকে এমন একটা উপায় খুঁজে বের করতেই হবে যেন এই বৃষ্টির পানি তোমার শরীরকে স্পর্শ না করে। তো বন্ধুরা, আলো কি এমন উপায় বের করবে যে উপায়ের কারণে মেঘমালা সহ তাদের জীবন বেঁচে যাবে, সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।